আমরা এবার ছিলাম এই হোটেলটাতে, কাশি প্যালেস। এটা হচ্ছে একদম বেনারস বাইপাসের ওপরেতেই, যেটা প্রয়াগরাজের দিকে যাচ্ছে রাস্তাটা, তার মধ্যেই বাঁহাতে পড়বে। বেশ ফাঁকা জায়গার মধ্যে, ভালো জায়গা এটা থাকার জন্য। এক রাত মোটামুটি ওই 1600 টাকা 1800 টাকা পড়বে, যেহেতু এখন কুম্ভ চলছিল ওই জন্য 2200 টাকা করে নিচ্ছে। আর তাতেও পুরো হোটেল ভরে যাচ্ছে। আর এখানে থাকার মেন কারণ হচ্ছে আমরা আর শহরে ঢুকবো না, বাইপাস করে একদম ডাইরেক্ট বেরিয়ে যাব। হোটেল থেকে বেরিয়ে আমাদের এবার বাড়ি ফেরার দিকে যেতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মেন রোড ওই সাইডে, কিন্তু আমরা এখন সার্ভিস রোডটা দিয়ে যাব। গিয়ে ওই ফ্লাইওভারের তলা থেকে বাঁদিক নিয়ে আমরা মেন রোডে উঠবো। যারা মানে বেনারস থেকে মানে কলকাতা থেকে আসছো, দিল্লির দিকে যাবে কি কানপুরের দিকে যাবে, অথচ তোমরা ওই বাইপাসটা ধরবে না, এক্সপ্রেসওয়ে না ধরে পুরোনো দিল্লি রোড ধরে যেতে চাও, তো তারা এই হোটেলগুলোতে থাকতে পারে বেনারসের দিকে। তাহলে শহরেও ঢুকতে হবে না, আর ঠিকঠাক জায়গায় পাবে, আর বেরোনোর সময় খুব চট করে হাইওয়েতে উঠে পড়তে পারবে। আমরা এবার বিহার ঢুকে যাচ্ছি, মোহানিয়া টোল প্লাজা। তো এখানকার রাস্তা খুব একটা ভালো নয়, অনেক কটাই ডাইভারশন আছে, রাস্তায় কাজ হচ্ছে। তবে হ্যাঁ, বেনারস থেকে যদি কেউ সকালবেলায় বেরোয়, রাস্তায় ব্রেকফাস্ট করার জন্য প্রচুর হোটেল ধাবা রয়েছে। খুব একটা খারাপ নয়, ভালোই পাওয়া যাচ্ছে খাবার, অনেক গাড়ি ফাড়ি দাঁড়াচ্ছে, তো সেখানে খাওয়া দাওয়া করে নিতে পারো ব্রেকফাস্ট। আর এখানে 60 টাকা করে টোল আছে, টোলে একটু জ্যাম ফ্যাম থাকছে, ঠিক আছে। এই আমরা এবার মোহনিয়া থেকে সাসারাম চলে এলাম। রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি, হার্ডলি 6খানা থেকে 8খানা ডাইভারশন রয়েছে। রাস্তার সারফেস খুব একটা ভালো নয়, বাট এমনি কোনো অসুবিধা নেই, আর ঠিকঠাক রাস্তা আছে। এই এখন আমি সাসারাম টোল প্লাজা ক্রস করছি। আমরা এবার ঢুকছি সকালে টোল প্লাজাতে, 85 টাকা নেবে। তো সাসারাম থেকে এই অবধি আসতে অনেকটাই সময় লাগলো, প্রচুর ডাইভারশনের কাজ হচ্ছে, রাস্তা অতটা ভালো নয়। তো এবার আমরা লাঞ্চ করতে দাঁড়াবো, ইচ্ছা আছে চপারনে, আরও মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট লাগবে। চলো ওখানে গিয়ে তারপরে তো কথা বলছি। অলওয়েজ অ্যাকুরেট দেয়, অনেক সময় দেখি না একটা ইয়ে করে ওয়ার্ডিং দেয়, 1-2-3 কি এসে যাচ্ছে, কোথায় 1-2-3 PSI ডিফারেন্সে কি এসে যাচ্ছে। হ্যাঁ এসে যায়, মানে তোর একদম অ্যাকুরেট থাকলে খুব ভালো, গাড়ির সাসপেনশন এই সবগুলো নিয়ে থাকে, কিন্তু মনে কর তাতে তুই রাস্তায় আটকে যাবে না। 3 PSI কমলে বা বাড়লে তুই তো এমনি তো গরমে তো 4-5 PSI গরমে বেড়ে যায়, শীতে কমে যায়। এখান থেকে নেমেই বাঁদিকে, ডান দিকে বাঁদিকে যে ধাবাগুলো আছে ওরা রান্না করে, এগুলো দেশি স্টাইলে, ছাতার মধ্যে সব ধাবাগুলো থাকবে। ফাইনালি আমরা এসে গেছি চৌপারন। জাস্ট ঘাটিটা ক্রস করি, 2-3টে ধাবা ছেড়ি এইটা। এখানে আমরা আগেও খেয়েছি, এখানকার চিকেন রুটি, চৌপারন মটন বেশ ভালো খেতে, মানে আগে টেস্ট করেছি বলেই বলছি। এবার জানি না ভেতরে কী কী পাবো, দেখা যায়। এখানে দাঁড়িয়েও আছে অনেক গাড়ি, তো ওই জন্য দেখি দাঁড়ালাম এখানটাতে। চলো ভেতরে কি খাবার খাওয়া যায় দেখা যাক। আমরা আগের রেস্টুরেন্টটা খেতে পারলাম না, কারণ ওখানে চিকেন শেষ হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো বলে। তো ওরই পাশে এই রেস্টুরেন্টটা এসে খেলাম আমরা, ভালোই খাবার দাবার। আমরা খেলাম বিরিয়ানি, খেলাম রুটি, খেলাম আর চিকেন টিক্কার কাবাব খেলাম। তো এখন মোটামুটি সন্ধে হচ্ছে, এবার আস্তে আস্তে বেরোবো আমরা। পেছন থেকে আমাদের ভিউটা দেখো, ওই দূরে পাহাড়, দূরে পাহাড়, এখানে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগলো দেখতে। এটা হাইওয়ে, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই রেস্টুরেন্ট থেকে খেলাম, সুপ ফ্যামিলি রেস্টুরেন্ট। সাউকালা টোলের পরে এই আসছে ঝাড়খণ্ডের টোল। রাস্তা খুবই বাজে, চৌপারন থেকে যে আসছি প্রচণ্ড পরিমাণে ডাইভারশন রয়েছে, আর রাস্তাও ভাঙাচোরা। আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে, তাই জন্য ট্র্যাকেরও প্রচুর প্রেশার রয়েছে। যাই হোক আস্তে ধীরে আসছি। এখন আমাদের বাড়ি যাওয়ার সময় দেখাচ্ছে 2:24। তো দেখা যায় কতটা টাইম মেক আপ করা যায়। আর এখানে 125 টাকা টোল কাটলো। এটা হচ্ছে তোমার
হয়তো রাসাইয়া টোল এটা। আমরা আরেকটা টোলে আসছি ঝাড়খণ্ডের, টোলটার নাম হচ্ছে নাম লেখা নেই, 130 টাকা। 130 টাকা হচ্ছে এখানে টোল। এবার রাস্তাটা ভালো হবে একটুখানি, কারণ এতক্ষণ ধরে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, একটু করে স্ট্রেচ ভালো, তারপর আবার ভাঙাচোরা রাস্তা আর ডাইভারশন, আর ট্র্যাকও প্রচুর রয়েছে আজকে। এবার দেখা যায় রাস্তাটা কীরকম হয়। আমরা এখন মাইথনের কাছে চলে এসেছি, এটাই হচ্ছে ঝাড়খণ্ডের লাস্ট টোল, আর খানিকক্ষণ পরেই বরাকর, আর তারপরে হচ্ছে ব্রিজ পেরিয়ে আমাদের বেঙ্গলে এন্ট্রি হবে। কিন্তু এখন ম্যাপে দেখাচ্ছে 221 কিলোমিটার যেতে 5 ঘন্টা 25 মিনিট সময় লাগবে, যেটা লাগার কথা নয়। তো এমনি দেখে মনে হচ্ছে হয়তো বর্ধমানের সাইডে জ্যাম আছে, এবার কী করবো সেটা জানি না, হয়তো অল্টারনেট কোনো রুট দেখতে হবে, বাট জানাচ্ছি সেটা। কিন্তু এতটা জ্যাম পেলে কিন্তু অনেক রাত হয়ে যাবে আমাদের ফিরতে ফিরতে। এই অবধি তো কোনো রকম কিছু ট্রাফিক পাইনি, পরেরটাই চিন্তার। এই আমরা দুর্গাপুরের টোল চলে এলাম, 90 টাকা এখানে পড়বে, কিন্তু টোলের সামনে বেশ ভালো লম্বাই লাইন আছে, প্রায় 400 মিটার আগে থেকে লাইন রয়েছে। দেখি বাঁ দিক দিয়ে ঢুকে যতটা বাড়ি এগানো যায়। এটাই হয় রাত্রিবেলার দিকে, এত লরি বেরিয়ে পড়ে যে ছোট গাড়িগুলো জায়গা পায় না ঢোকার। কতটা কি এগানো যায় দেখা যাবে। এটা দিয়ে বেরিয়ে বাদিকে চল, এইটা এটা দিয়ে চলি এক্সট্রিম বাদিকে চল। এনএইচ যেটা দিয়ে আমরা আসছিলাম 19 দিয়ে, ওখানেতে প্রচণ্ড জ্যাম, তো তাই জন্য আমরা বর্ধমান বাইপাসটাকে বাইপাস করলাম, করে বর্ধমান সিটি দিয়ে আসছি। দেখো ডান দিকে দেখতেই পাচ্ছ কার্জন গেট, এখন এই রাস্তা দিয়ে যাব, দেখা যাক কীরকম কি আমরা যেতে পারি। আবার তো দেখছি যে সিঙ্গুরের পর থেকে আবার ওদিকে জ্যাম আছে, তো দেখা যাক সেরকম হলে আমরা দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড দিয়ে বেরোবো। আমরা এখন শ্রীরামপুরের ভেতর দিয়ে বেরিয়ে আসছি, কারণ ওদিকে রাস্তাটা বুঝতে পারছি না যে কীরকম হবে। প্রথম কথা তো বালি ব্রিজ বন্ধ থাকার জন্য অনেক লরি আটকে থাকে টোল গেটে, ওদিকে একটা জ্যাম থাকে বালি হল্টের কাছে, প্লাস ডানকুনি টোলের লরির কীরকম চাপ থাকবে বোঝা যাচ্ছিল না, তাই জন্য ওই শ্রীরামপুরের ভেতর দিয়ে দেখাচ্ছিল। যেহেতু এখন রাত্রির হয়ে গেছে, মোটামুটি 1টা বাজে, তো পাড়ার রাস্তা দিয়েই বেরিয়ে গেলাম। তো এটা দিয়ে ঘুরে একদম জিটি রোড হয়ে বাড়ি চলে যাব। কখন ঢুকছি আমি জানাচ্ছি। এখনও মোটামুটি 28 কিলোমিটার বাকি রয়েছে,